আজকে কর্পোরেট অ্যাকাউন্টিংয়ের যে হোল্ডিং কোম্পানি চ্যাপ্টারটা আছে সেই হোল্ডিং কোম্পানির একটা আমরা প্রবলেম প্লাস সলিউশন আলোচনা করব। তো প্রবলেমটা স্ক্রিনে দেখতে পাচ্ছি। প্রবলেমটা 2021 সালে কল্যাণী ইউনিভার্সিটিতে বিকম 5th সেমিস্টারে কর্পোরেট অ্যাকাউন্টিং পেপারে এসেছিল। সেই কোশ্চেনটাই আমরা সলভ করব। কোশ্চেনটা একবার তোমরা সবাই দেখে নাও। আমি এখানে মেন ডিসকাশন করব কোশ্চেনটার মধ্যে যে অ্যাডজাস্টমেন্টটা আছে। এখানে অ্যাডজাস্টমেন্টটা আছে হলো প্রফিট অ্যান্ড লসের বিষয়টা নিয়ে। এই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের এই ডাম্পি লিমিটেড, এখানে দুটো কোম্পানি আছে, একটা হচ্ছে হাম্পি লিমিটেড আর একটা হচ্ছে ডাম্পি লিমিটেড। হাম্পি লিমিটেড এখানে আমি দেখতে পাচ্ছি যে এটা একটা হোল্ডিং কোম্পানি যেটা ডাম্পি লিমিটেডে ইনভেস্টমেন্ট করেছে। তো আমরা সাধারণত ওই ডাম্পি লিমিটেডের প্রফিট অ্যান্ড লস শেয়ারটা নিয়েই আলোচনা। তো এবার কোশ্চেনটা সলিউশন পার্টটায় চলে আসি। সলিউশন পার্টটার প্রথমেই আমরা ডিগ্রি অফ কন্ট্রোলটা বার করব, অর্থাৎ হাম্পি লিমিটেড হোল্ডিং কোম্পানি সে ডাম্পি লিমিটেডে কতটা হোল্ড করছে। তো ডাম্পি লিমিটেডে দেখছি যে 6000 টোটাল শেয়ারস আছে, তার মধ্যে 4000 শেয়ারে হাম্পি লিমিটেড ইনভেস্ট করেছে। তো তার ডিগ্রি অফ কন্ট্রোল 2/3, আর বাদ বাকিটা হচ্ছে 1/3 মাইনরিটি ইন্টারেস্ট। তো এইবার যেই কোশ্চেনটা নিয়ে এবার আলোচনা করব, যেই জিনিসটা দরকার সেটা হচ্ছে আমাদের পিএল এর ব্যালেন্স। তো আমরা জানি যে এই পিএল এর ব্যালেন্সটা প্রি অ্যাকুইজিশন পিএলও থাকে, পোস্ট অ্যাকুইজিশনও পিএলও থাকে, কিন্তু কোশ্চেনটার প্রথমে যে ব্যালেন্সটা দেওয়া হয়েছে সেটা একটা দেওয়া আছে লসের ব্যালেন্স, অর্থাৎ ডাম্পি লিমিটেডের ওপেনিং যে প্রফিট অ্যান্ড লসের ব্যালেন্স সেটা দেখাচ্ছে লস 3000 টাকা, আর ক্লোজিং ব্যালেন্সটা দেখাচ্ছে হলো 1800 টাকা প্রফিট। তার মানে ডিউরিং দ্য ইয়ার প্রথমে বিজনেসটা স্টার্ট করার সময় তার লস ছিল, সেই লসটা রিকভার হয়েছে, দেন তারপরে গিয়ে প্রফিটটা আর্ন হয়েছে। তো সেইটাই আমি বার করলাম যে ডিউরিং দ্য ইয়ারে প্রফিট আর্ন করেছে 1800 প্লাস 3000, টোটাল 4800। এই 4800 টাকা হচ্ছিল ফুল ইয়ারে প্রফিট আর্ন করে। এবার আমরা ডাম্পি লিমিটেডের প্রি অ্যাকুইজিশন প্রফিট আর পোস্ট অ্যাকুইজিশন প্রফিটটা বার করে নেব। তো ডাম্পি লিমিটেডে হোল্ডিং হচ্ছে হলো 30শে সেপ্টেম্বর 2020, অঙ্ক স্টার্ট হচ্ছে 1 এপ্রিল 2020, তাহলে মাঝখানে 1 এপ্রিল 2020 থেকে 30/9/2020 এই যে সময়কাল, সেপ্টেম্বরের 30 তারিখ, এই সময়কালটা প্রি অ্যাকুইজিশন প্রফিটের সময়কাল 6 মান্থ। এই 6 মান্থে প্রফিট আর্ন করেছে কোম্পানি। প্রথমে 3000 টাকা তোর লস ছিল, তার সাথে 4800 টাকা হচ্ছিল প্রফিট আর্ন। তো কোম্পানি কি করেছে, 12 মাসে 4800 টাকা প্রফিট করেছে, তাহলে 6 মান্থে কত প্রফিট আর্ন করবে, 2400 টাকা। তো প্রথমেই 3000 টাকা লস ছিল আর 6 মাসে 2400 টাকা প্রফিট করলো, তাহলে আলটিমেটলি 600 টাকা লস পজিশনে কোম্পানি দাঁড়িয়ে আছে 30 সেপ্টেম্বর 2020। তো এইটাই আমার প্রি অ্যাকুইজিশন প্রফিট। আর পোস্ট অ্যাকুইজিশন প্রফিট কোনটা? পোস্ট অ্যাকুইজিশন প্রফিট মানে কিছুই না, ডিউরিং দ্য ইয়ারে যদি আমি 4800 টাকা, মানে পুরো বছর যদি 4800 টাকা প্রফিট আর্ন করি, তাহলে 6 মাসে 2400 টাকা, এটাই পোস্ট অ্যাকুইজিশন। তো এইবার আমরা বার করব গুডউইল অর ক্যাপিটাল রিজার্ভ। তো প্রথমে আমরা কি করব, কস্ট অফ ইনভেস্টমেন্ট। কস্ট অফ ইনভেস্টমেন্ট এখানে 4000 টাকা, সেখান থেকে আমরা ফেস ভ্যালু অফ শেয়ার অ্যাকোয়ার্ড কত ফেস ভ্যালু 4000 টাকা বাদ দেবো। সেখান থেকে আমরা জেনারেলি কি করি, প্রি অ্যাকুইজিশন প্রফিটটা বাদ দিই। এখানে প্রফিট নেই, প্রি অ্যাকুইজিশন লস আছে, তাই আমি এখানে অ্যাড করেছি। সেটা কার অংশ, হোল্ডিং কোম্পানি। তো 600 ইন্টু 2/3 হচ্ছে 400 টাকা। তো আমার এখানে গুডউইলের ভ্যালু হচ্ছে 400 টাকা। তো এইবার আমরা বার করব মাইনরিটি ইন্টারেস্টের অ্যামাউন্ট। মাইনরিটি ইন্টারেস্ট হচ্ছে যারা 2000 শেয়ারে ইনভেস্ট করেছে, তো প্রথমে ফেস ভ্যালু অফ শেয়ারস নিয়ে আসবো 2000 টাকা, তার সাথে প্রি অ্যাকুইজিশন লসের যে তার অংশ 600 ইন্টু 1/3, তো যদি করি তাহলে 200 টাকা লস এটা। আর হচ্ছে হলো পোস্ট অ্যাকুইজিশন, এখানে প্রফিট আছে 2400 টাকা ইন্টু 1/3, তো যদি হয় তাহলে সেটা 800 টাকা। তো এই টোটালটা যোগ করলে আমার বেরোবে 2600 টাকা। তো 2600 টাকা হচ্ছে মাইনরিটি ইন্টারেস্টের অ্যামাউন্ট। তো এবার আমরা করব হচ্ছে হলো হাম্পি লিমিটেডের যে কনসোলিডেটেড ব্যালেন্স শিটে তার যে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস রিফ্লেক্ট হবে, তার মধ্যে প্রফিট অ্যান্ড লসের অ্যামাউন্টটা। তো প্রথমে ওপেনিং ব্যালেন্স অফ প্রফিট অ্যান্ড লস নিয়ে আসবো, সেটা 4000 টাকা। তারপরে হচ্ছিল ডাম্পি লিমিটেডের যে পোস্ট অ্যাকুইজিশন প্রফিট, তার মধ্যে হাম্পি লিমিটেড মানে হোল্ডিং কোম্পানির যে অংশটা সেটা নিয়ে আসবো, সেটা হচ্ছে 2400 টাকা ইন্টু 2/3 1600 টাকা। এই 1600 টাকা এর সাথে অ্যাড করলে হবে 5600 টাকা। 5600 হচ্ছিল ক্লোজিং ব্যালেন্স অফ পিএল অফ। তো এইবার আমরা আসি ব্যালেন্স শিটে, যেটা আমাদের মেন কাজ। তো ব্যালেন্স শিটে প্রথমে আমি ইকুইটি অ্যান্ড লায়াবিলিটিসের পার্টে চলে আসি। সেখানে শেয়ার ক্যাপিটাল অফ ইকুইটি শেয়ার আছে 10000 টাকা, সেখানে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস আসবে। জেনারেল রিজার্ভে আলাদা করে কোনো অ্যাডজাস্টমেন্ট নেই, 4000 টাকা ছিল, নিয়ে চলে এসেছি ব্যালেন্স শিট থেকে। এক্ষেত্রে কোশ্চেনটা একবার ভালো করে দেখতে হবে। দেন প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের যে ব্যালেন্সটা সেটা এইমাত্র বার করলাম, 5600 টাকা ওয়ার্কিংসে আছে।
তারপরে আসছে মাইনরিটি ইন্টারেস্ট 2600 টাকা, এটাও এইমাত্র বার করেছি। দেন নন কারেন্ট লায়াবিলিটিসে সেরকম কিছু নেই। ট্রেড পেয়েবল ক্রেডিটর্সে দুটো ক্রেডিটর্স অ্যাড করে দেবো 4200 টাকা, যোগ করলে আমার 26,400 টাকা আসবে। তো এবার আমরা অ্যাসেট সাইডটায় আসবো। সেখানে নন কারেন্ট অ্যাসেটসে ফিক্সড অ্যাসেট যে পোর্শন ল্যান্ড অ্যান্ড বিল্ডিং আছে সেটা দুটো কোম্পানি অ্যাসেট যোগ করে দেবো 26,000 টাকা। আর ইনট্যাঞ্জেবল অ্যাসেটসের মধ্যে শুধু গুডউইল আছে 400 টাকা, আর কারেন্ট অ্যাসেটে কোনো ইনফরমেশন নেই, নীল। তো টোটালটা যোগ করলে 26,400। তো লায়াবিলিটি সাইড অ্যাসেট সাইড দুদিকে আমার 26,400 টাকা এলো। এটা হয়ে গেল পুরো একটা অঙ্কের কমপ্লিট প্রবলেম প্লাস সলিউশন। চলো।